জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরে কৃষ্ণ, হরি বল। উপস্থিত আমার হরিভক্ত এবং কৃষ্ণ ভক্ত বাবা ও মায়েদের চরণে জানাই প্রণাম। তারপরে আমার যত শ্রদ্ধেয় দাদা দিদি এবং ছোট ভাই ও বোনেরা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো আজ আমি আপনাদের সম্মুখে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের গারস্থ পূজার নিয়মাবলী ও আত্মার সদ্গতি সম্পর্কে আলোচনা করব। তো তার আগে একটু বলে রাখি যে আমার বাবা হরিচাঁদ ঠাকুর বলেছেন, কাহারও ধর্ম নিন্দা করিবে না, যে যেভাবে ডাকুক তাদের বাধা দিও না, কেননা ঈশ্বর তো এক, আমরা সকলেই ঈশ্বরমুখী, যে যে নামেরই ডাকুক না কেন সেই ঈশ্বরকেই ডাকা হয়। তাই আর তারক সরকারও হরিলীলামৃততে বলেছেন, যে যারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার। তাই যে দেবতারই পূজা করো না কেন সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণেই পড়ে। এটা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতায় বলেছেন যে যে দেবতারই পূজা করো না কেন সেই ফুল তুলসী শ্রীকৃষ্ণের চরণেই পড়বে। তো তাই আমাদের কারো মানে বাধা দেওয়া উচিত না, যে যে দেবতার ভালোবাসে সেই দেবতার পূজা করতে পারে। যাই বল, তো এই গারস্থ ধর্মের পূজা সব ধর্মের মানুষই এই পূজা করতে পারে। তো তাই যেহেতু এই যে গারস্থ ধর্ম পালন করে কিন্তু সারা বিশ্বের মানুষ বেঁচে আছে, তাই গারস্থ ধর্মের পূজা সবাই করতে পারে। তা এই গারস্থ পূজার প্রধান উপাচার আছে প্রেম, ভক্তি আর বিশ্বাস। তো তাই তো শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলম তো যো মে ভক্ত প্রযচ্ছতি তং অহম ভক্ত পরিত অস্মানি প্রযত্নান। অর্থাৎ যে ভক্ত ভক্তি সহকারে আমাকে একটি পাতা, ফল, ফুল ও একটু জল ভক্তি সহকারে আমার চরণে নিবেদন করে, আমি তা সানন্দে গ্রহণ করি এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করি। তাই আসলে ভগবান কিন্তু কিছুই চান না, শুধু প্রেম ভক্তি আর দুফোঁটা নয়নজলি চান। তাই গীতায় কোথাও বলা হয়নি যে শ্রীকৃষ্ণ বলেননি যে আমাকে মাছ মাংস কিংবা আমিষ নিবেদন করো। তাই কোনো পূজা পার্বণে কিন্তু এই আমিষ বা মাছ মাংস নিবেদন করা হয় না। এমনকি মতুয়া ভক্তগণে কিন্তু আমিষভোজী, কিন্তু তারাও কিন্তু পুজো আশ্রয় এই আমিষ বা মাছ মাংস ভোগে নিবেদন করে না। তাই তাই আমি আগে সত্যি ভাবতাম কি যে এই পূজা পার্বণে ফুল পাতা এইসব কেন দেয়, এতে কি হয়? কিন্তু যখন এই গীতা পাঠ করলাম, গীতার থেকে আমি জানতে পারলাম যে শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন যে আমি ফুল ফল পাতা এসব দিলে আমি সন্তুষ্ট হই। তার থেকেই কিন্তু আমি এটা বুঝতে পারলাম। তো আর এখানে বলেছেন যে আমার বাবা এই যে গারস্থ ধর্ম, গারস্থ পূজা কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমার বাবা সুন্দরভাবে বর্ণনা করেছেন, এবং পূজার মাধ্যমে আত্মার সদ্গতি ও প্রেম ভক্তি লাভ হয় সেই সম্পর্কে আমার বাবা সুন্দরভাবে আলোচনা করেছেন। আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। জয় হরি বল। সবাই মোরা মন্দির করিতে না পারি, বসবাস ঘরে আসনেতে পূজা করি। পূজা করি মোরা ফুল তুলসী দিয়া, পূজা করি মোরা হরি বন্দনা করিয়া। এইসব পূজা হয় সকাল সন্ধ্যায়, হরি বলে মোর পূজা করো সবসময়। গারস্থ পূজার আর নাহি বিরাম, কর্মের সহিতে পূজা করো অবিরাম। হাতে কাজ মুখে নাম যে জনা করিবে, গারস্থ পূজা তার ঠিক মতো হবে। অর্চনা হয় কর্ম, পূজা হরির নাম, গারস্থ পূজা সবাই করো অবিরাম। কর্মেতে উজ্জ্বল হবে, গৃহ হবে ধন্য, গারস্থ আশ্রম তাতে হবে পরিপূর্ণ। এই আশ্রম আমার কখনো নয়, আশ্রমের কর্তা হয় হরিদয়াময়। এই আশ্রমে আমরা হই দাস দাসী, ফলাফল ত্যাগ করে কর্ম ভালোবাসি। কর্মের অধিকার দিয়েছে গোসাই, কর্ম করিব সদা ফলের আশা নাই।
ফলের আশা যখন শূন্য হয়ে যাবে, অকামনা ভক্তি এসে হবে পরিপূর্ণ। অকামনা ভক্তি দেহে করিবে প্রবেশ, আমিত্ব তাহার করে ফেলিবে শেষ। আমি কর্তা যখন হয়ে যায় বর্জন, নিহিত প্রেম ভক্তি হয় তার অর্জন। অকামনা প্রেম ভক্তি অকামনা প্রেম ভক্তি যাহারও হইবে, হরির সঙ্গেতে তাহার মিলন হইবে। একেই বলা হয় শাস্ত্রেতে নির্বাণ, এক হয়ে যায় তাই ভক্ত ভগবান। হরির পূজায় হয় আত্মার সদ্গতি, হরির নামে যাহার সদা থাকে মতি। মুকুন্দ লিখলেন ছন্দে হরি কথা সার, যাহার গুণিতে হয় ভব সিন্ধু পার। কি বলেছেন যে এইখানে আমরা পাঠ করে কি বুঝলাম, যে এই হরির পূজা করলে আমাদের প্রেম ভক্তি জাগবে এবং আত্মার সদ্গতি হবে। আর এই গারস্থ ধর্মের পুজো কীভাবে করতে হবে বলেছেন, যে এই গারস্থ ধর্মে করতে হলে যে শুধু ফুল তুলসী দিয়ে জল দিয়ে যে পূজা করলে যে ভগবান শুধু সন্তুষ্ট হয় তা নয়। এই সংসারে যত কর্ম আছে সবই আমার হরির পূজায় লাগে। আর আর এই কর্মই ধর্ম, আর পুজোই কিন্তু ধর্ম। পুজোই কর্ম, পুজোই কর্ম, পূজাই ধর্ম। তাই সংসারের যত কর্ম আছে, যেমন এই যে ছেলেমেয়ের এদের স্কুলে পাঠানো, রান্না বান্না, তারপরে গুরুজনদের সেবা যত্ন করা, স্বামী সেবা করা, এইসব যে সংসারে যত রকমের কাজ হয় সবই এই হরির পূজায় লাগে। আর সংসারে যত তুমি ভালো কর্ম করবে তত তোমার সংসার উজ্জ্বল হবে, এই কথা বলেছেন। আর 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 আমাদের কি মনে করতে হবে, যে আমরা ধরাধামে পাঠিয়েছে ভগবান আমাদের কিছুদিনের জন্য। আমরা আমাদের কর্ম যখন শেষ হয়ে যাবে আবার তখন আমাদের আবার সেই জায়গা মতো চলে যেতে হবে, যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যেতে হবে। তাই আমাদের মনে করতে হবে যে এই সংসার হরির, আমাদের দাস রূপে আমরা তার দাসী। তাই আর এই যত কর্ম করছি তাহাও হরির, আর যে কর্মফলও হরির। এবং যখন এই ফলের আশা যখন শূন্য হয়ে যাবে তখন অকামনা প্রেম ভক্তি জাগবে। আর অকামনা প্রেম ভক্তি যখনই আমাদের মনে জাগবে, মনে আসবে, তখনই হরির সঙ্গে মিলন হইবে। একেই নির্মাণ লাভ বলা হয়। এবং হরির সঙ্গে মিলন হওয়া যায় এবং পূজা করলে আত্মার সদ্গতি হয়, আর প্রেমভক্তি জাগে এবং হরির কৃপা লাভ করা যায়। জয় হরি বল। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।